বিনপুরের সামনে একটা টার্নিং আসবে, শুধু ওই বিনপুরে জিজ্ঞাসা করলে শিলদার টার্নিং কোনটা করতে পারবে। ঠিক বললাম তো রামুদা? হ্যাঁ, টু মাই নিউ ব্লগ। আমি হচ্ছি সঞ্জয় কর্মকার। আজকে তোমাদের সামনে আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে যে ব্লগটা দেখাচ্ছি সেটি হচ্ছে বাঁকুড়া থেকে এক দাদা গেছিলো, বাঁকুড়া রানীগঞ্জ ব্লক থেকে এক দাদা গেছিলো অল ইন্ডিয়া ট্যুরে, যিনি 4টা না 5টা দেশও ঘুরেছে, মানে আশাপাশি যেগুলো ভারতবর্ষের দেশ সেগুলোও ঘুরেছে। আর উনি এখন গোটা ভারতবর্ষ ভ্রমণ করে, দেশ ভ্রমণ করে ফিরছেন বাড়ি। উনি এখন আছেন এখন লোধাশুলিতে, তো ওনাকে আনতে এখন আমরা যাব। তো কিছুটা পথ ওনার সঙ্গে এখন আমরা সাইকেল চালাবো, তারপর উনি চলে যাবেন ওনার বাড়ি বাঁকুড়া, কালকের মধ্যেও উনি পৌঁছাবে। তো আমি এদিকে আমার জানকে মানে আমার ডার্লিংকে বার করে ফেলেছি, আর এখন চলে যাবো সোজা ওইখানে। গোপালদা আমাকে বললো আগে যেতে, তারপর গোপালদা আসছে ধীরে ধীরে পেছন দিকে। তো এখন আমি সোজা ওইখানে চলে যাবো। তো চলো ওইখানে যাওয়া যাক। তো আমি বাজার আর পেরিয়ে এখন চলে এসেছি পাঁচমাথার মোড় আর সব আর কি পেরিয়ে চলে এসেছি পুরাতন ঝাড়গ্রাম শ্মশান কালী মন্দির। এখন পুরাতন ঝাড়গ্রাম শ্মশান কালী মন্দির হয়ে চলে যাবো সারদা বিদ্যাপীঠ স্কুল। কারণ আমি দাদাকে মেসেজে লিখে দিয়েছিলাম যে তুমি সারদা বিদ্যাপীঠ স্কুলে এসে করে দাঁড়াবে, ঝাড়গ্রাম ঢোকার মুখে যে স্কুলটা পড়ে। তো উনি ওইখানে হয়তো এখন দাঁড়িয়ে আছে, তো আমি এখন যাই, তো গিয়ে করে ওইখান থেকে ওনাকে পিক আপ করে নেব। যাওয়ার সময় পড়ে গেলাম একটা অসুবিধায়, আমার দুটো টায়ারে পাম্প কম ছিল, সাইকেলের দুটো টায়ারে পাম্প কম ছিল। তো এই দাদার কাছ থেকে, দাদা হবে না আর কি, কাকু হবে, তো এই কাকুর কাছ থেকে টায়ারে পাম্প দিয়ে এখন চলে যাবো সোজা সারদা বিদ্যাপীঠ স্কুল। আর কিছুটা আছে এখান থেকে, আর হয়তো মোটামুটি 200 মিটার সামনে এই যে ঝাড়গ্রাম নিয়ারেস্ট পেট্রোল পাম্প। আর আমি যেটা মনে করেছিলাম দাদা ওই সারদা বিদ্যাপীঠ স্কুলেই ছিল, তো ওইখান থেকে দাদাকে পিক আপ করলাম। পিক আপ করে এসে এখন দাদাকে মানে দাদা আর আমি ইডলি কিনে খাচ্ছি। এই যে সেই দাদা ছিল যিনি, এই যে সেই দাদা যিনি গোটা ভারত ভ্রমণ করলেন, গোটা দেশ ভ্রমণ করলেন, ওনার সঙ্গে এখন গল্প করছি। তো উনিও এখন লাইভ ভিডিও করছে, তো আমিও ওনার ভিডিওটা করছি, যেহেতু ওনারও ফেসবুকে চ্যানেল আছে বিপ্লব সিং বলে। তো ওনাকে নিয়ে এখন চলে যাবো, যেহেতু গোপালদা আসতে পারলো না কিছু প্রবলেমের জন্যে। আর তুমি যে গোটা ভারত ভ্রমণ করছো, তো কোথা থেকে বেরিয়েছো, একদম প্রথম থেকে যা যা তোমার এক্সপিরিয়েন্সগুলো হয়েছে, এখন তো বাড়ি ফিরছো, তো সব কিছু আমাদেরকে একটু ডিটেলসে বললে ভালো হয়। আমাদের অডিয়েন্সও জানবে, ওদেরও একটু আগ্রহ জাগবে সাইকেল নিয়ে, ওদেরও একটু মানে সাইকেল নিয়ে চালানোর প্রতি, তারপর ভারত ভ্রমণের প্রতি একটু আগ্রহ বাড়বে। তো তাদের সম্বন্ধে একটু কিছু বলো। সবাইকে নমস্কার, আমি বিপ্লব সিং, ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া জেলা হনুমান ব্লক। আর বাড়ি হচ্ছে আমার ঘোড়াধরহাট। আর আমার আপাতত সাইকেলে ট্যুর করছি, আর মোটামুটি হয়ে গেছে 1 বছরের মতন। আর ওটার সঙ্গে সঙ্গে জনটা আমি মেসেজ দিচ্ছি, সাধারণ মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করছি। সেফ ড্রাইভিং, সেফ লাইফ, সবাইকে আমাদের গাছ লাগানো হচ্ছে, গাছ লাগা চলিবেন, ওটা দেখুন লেখা আছে ইংলিশে, সব আমি লিখে দিয়েছি। আমি এখন বাড়ি ফিরছি, আমি এখন আছি ঝাড়গ্রাম টাউনে, এসে পৌঁছেছি আজকে। খুব ভালো লেগেছে আপনার সঙ্গে কথাবার্তা বলে। ইন্ডিয়া নেপাল ভুটান সাইকেল ট্যুর। আমি প্রথম গেছিলাম ভুটান, নেপাল, তাওয়াং, অরুণাচল প্রদেশ, সিকিম, গ্যাংটক, দার্জিলিং, ওপি, অযোধ্যা, হরিদ্বার, কেদারনাথ, বদ্রীনাথ, তুঙ্গনাথ, মানাগেরাম, সিমলা, মানালি, কুল্লু, লেহ লাদাখ, জম্মু কাশ্মীর, কন্যাকুমারী, হসপিটাল কমপ্লিট, 24 স্টেট কমপ্লিট। আমি বাড়ি থেকে 500 টাকা নিয়ে বেরিয়েছিলাম। আর এই দেখছেন আমার এই যতগুলি জিনিসপত্র আছে, এই সাধারণ মানুষ আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আর দেখুন এই সাইকেল আছে, সব কিছু সাইকেল, বাংলা সাইকেল নিয়ে তুমি গোটা ভারত ভ্রমণ করছো? হ্যাঁ, গোটা ভারত ভ্রমণ। আর তোমার রাস্তায় কোনো প্রবলেম? রাস্তায় বলছে সাধারণ মানুষ সাহায্যের হাতে বাড়িয়ে দিতে, পুলিশ প্রশাসন। আর আমাকে ওয়েস্ট বেঙ্গলের পুলিশ প্রশাসন সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এটাও বাদ দিয়েও আমাদের পশ্চিমবাংলার সাইকেল ট্যুর করেছে। মানে চাইলে তোমরাও ভারত ভ্রমণ করতে পারবে, নির্দ্বিধায় করবে, নিজের সৎ ইচ্ছা থাকলে, নিজের আগ্রহ থাকলে করতে পারবে। ঠিক বললাম তো রামুদা? হ্যাঁ, নিজের সৎ ইচ্ছা থাকলে এই দাদার মতন অল্প খরচে ভারত ভ্রমণ করতে পারবে। এই দাদা যেমন 500 টাকায় বেরিয়েছিল গোটা ভারত ভ্রমণ করতে, উনি গোটা ভারত ভ্রমণ করে আর এখন ফিরছেন বাড়ি। আর আজকে থাকুন বলছে শিলদাতে, তো ওনার বাড়ি রানীবাঁধ, ঘোড়াধরা হাট, রানীবাঁধ ব্লক। সৎ ইচ্ছা থাকলে তোমরাও গোটা ভারত ভ্রমণ করতে থাকবে, তো ভয় কিসের? তোমরাও সাইকেল নাও, বেরিয়ে পড়ো ভারত ভ্রমণ করতে, দূষণ কমাও। আর সবাইকে আমি একটা কথা বলবো, আমি যেন 500 টাকা নিয়ে বেরিয়েছিলাম, মানে পাশে আমার প্রথম কেউ থাকেনি। তারপর আস্তে আস্তে যখন আমি বুঝতে পারলাম আমাদের ওখানে সমাজসেবী একটা স্যার আছে চিত্তরঞ্জন মাহাতো, কেউ পাশে দাঁড়ায়নি। তারপর আমি সব কিছু বললাম এই বিষয়, তারপর ওই স্যার আমার পাশে প্রথম দাঁড়িয়ে ছিল। তারপর আমাদের মাস্টার মশাই, ম্যাডাম, আমি
স্কুলে পড়তাম পুরো মানে হাই স্কুলে আমার ট্রেন গিফট করেছিল সাইকেল নিয়ে জামতারা বলে একটা জায়গা আছে ঝাড়খণ্ডের, ওই জায়গায় একটা দাদা দিয়েছিল আমাকে সব মানে যাবতীয় জিনিসপত্র। ঠিক আছে, আমি এটা বলি যদি ভারতবর্ষে ঘুরতে যান পকেটে 1 টাকাও না থাকলেও কোনো সমস্যা হবে না, ভারতবর্ষে ঘুরতে পারবে 100% আমি বলে দিলাম, আমি সেটা বুঝতে পেরেছি। কিন্তু একটা জিনিস আমি বলবো, সমস্যা আসবে কি রাস্তাঘাটে, সেই সমস্যা নিজেকে করতে হবে সমাধান। আমি জঙ্গলে ছিলাম প্রতি জায়গায় মানে একা একা আমি সাইকেল নিয়ে ফেলেছি রাস্তাঘাটে, অনেক সমস্যার সমাধান। আমার যদি আপনারা ভিডিও না দেখে থাকেন আমার বিপ্লব সিং ব্লগ আইডিটা ফেসবুকে অবশ্য সব আমার দেওয়া আছে তথ্য, কী বিষয় কী নাই কেমন মানে এনজয় ফিলিং সব বুঝতে পারবেন, এটার মধ্যে কষ্ট আছেও। ওই দাদার সঙ্গে কথা বলে ওই দাদাকে বেতকুঁদরি পর্যন্ত ছেড়ে দিয়ে আসলাম, আমি গিয়ে ছেড়ে দিয়ে আসলাম। আর রামুদা এখন দোকানে বসে দোকানদারি করুক, তো এখন আমি চলে যাবো বাড়ির দিকে যাওয়া যাক। চলো, বাড়ি যাওয়ার আগে এই ইঞ্জেকশনের সিরিঞ্জটা নিয়ে নিলাম। এটা নিলাম নিজের জন্য নয়, এটা ওষুধ দিতে হবে একটা জিনিসে, সেটা হচ্ছে আমার সাইকেলে সকার অয়েল দেওয়ার জন্যই সিরিঞ্জটা নিলাম, সুবিধা হবে। ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে বলবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। দাদাকে আমি বেতকুন্দ্রি পর্যন্ত ছেড়ে দিলাম, তখন ভিডিওটা করতে পারলাম না কারণ রামুদার কাছে ফোন ছিল, আর রামুদাকে আমি ফোন দিয়েছিলাম একটু দরকার ছিল বলে। আর আমি বিপ্লব সিং মানে বিপ্লব দাকে, যিনি অল ইন্ডিয়া ট্রাভেল করছিল, তাকে বেতকুন্দ্রি পর্যন্ত ছেড়ে দিয়ে আসলাম। যে ওইখান থেকে আমি সোজা বাড়ি চলে এসেছি। আসার সময় একটা সিরিঞ্জ নিলাম, তোমরা দেখলে। সাইকেলে সকালে তেল দিলাম, দিয়ে সাইকেলকে একদম প্যাক পুক করে রেখে দিয়েছি সাদা কাপড়ে ঢাকা। আর বাইরের দিকে আমার আর একটা সাইকেল দাঁড়িয়েছে, এদিকে সাইকেল এদিকে গাড়ি। তো আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে বলবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে এরকম ভিডিওর সঙ্গে। আরও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কেউ যদি এমনি ট্রাভেল করতে ইচ্ছুক তাহলে আমাকে কমেন্টে বলবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, চলো বাই।